জায়গাটা তো দুশো মনে না তো মাটি নিয়ে হাঁটা দিছে তখন ওই গদি ঘরটা গুরুচাঁদ ঠাকুর যেখানে বসতে ওই গদি ঘরের পিছনে সিঁড়ি গিয়ে মাটি নিয়ে বসে আছে চিন্তা করে এখন সবার সামনে যায় কি করে বাবার সামনে যায় কি করে গোপাল সাধুকে প্রণাম করছে গুরুচাঁদ ঠাকুরের কয় গুরুচাঁদ ঠাকুর ডেকে কয় ওগো আর কেউ আসে নাই জানা তো হয়ে গেছে প্রশ্ন করছে গোপাল আর কেউ আসে নাই বলে আসছে ও নিয়ে আসছে কোথায় আছে শুনি বলে ওর সিঁড়ি তো পিছনে পড়ে গেছে গুরুচাঁদ ঠাকুর ডেকে কয়েকটা দাঁড়া মোর সিঁড়িতে এগোই নিয়ে আসি আজকে ভগবান ভক্তকে এগোই আনতে যাচ্ছে অশ্বিনী গতি ঘরের পিছন থেকে শুনছে যে বাবা আসতেছে চিন্তা করে বাবা এসে যদি হাতে মাটি দেখে তাহলে কি বলবে না ওই মাটিটা বুকের উপরে দেখে গামছা দিয়ে ঢেকে রেখেছে অশ্বিনী গোসাই চোখের জল ধরে পড়ছে দাদা তো সমস্ত চোখের জলটা মাটির ঢেলার উপরে পড়ছে এমন সময় গুরুচাঁদ ঠাকুর এসে দেখে বলছে অশ্বিনী অশ্বিনী আরো ধরাই গেছে বাবা তো মাটির ঢেলা ফেলা দেখে চোখের জল অশ্বিনী মাটির ঢেলার উপর পড়ছে অশ্বিনী আয় আয় কত ভক্ত আমার জন্য কত কিছু নিয়ে আসে আমি কত কিছু খেয়েছি আজকে আমার মনের আশা যে আমার অশ্বিনী আমার জন্য কি নিয়ে আসে তাই অশ্বিনীর মুখ কেঁপে উঠেছে অশ্বিনী তুই কি এনেছিস দে 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 ওই যে গামছা ঢুকিয়ে রেখেছিস কি এনেছিস আমার জন্য দে অশ্বিনী মনে মনে চিন্তা করে মাটির ঢেলার মধ্যে কি করে